আজকে ছিল মহাশিবরাত্রি, তো সবাইকে শুভ মহাশিবরাত্রি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের পাড়ায় শিব পার্বতীর শুভ বিবাহের আয়োজন করা হয়েছে। বরযাত্রী যাওয়ার জন্য আমরা তো আছি, আর আমাদের পাশাপাশি দেখো আরো কতজন তৈরি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য। মহাদেবের বিয়ে বলে কথা, দেবতাদের পাশাপাশি ভূতপ্রেত তো থাকবে, কারণ তিনি সবার প্রিয়। গণেশ কার্তিককে দেখে আবার ভেবো না যে বাবার বিয়েতে ছেলেরা বরযাত্রী যাচ্ছে। আরে এটা তো মহাদেবের অ্যানিভার্সারি, আর বাবা মার অ্যানিভার্সারি তো ছেলেমেয়েরাই আয়োজন করে, তাই না? যেমন আমরা করেছি। আর মহাদেবের বিয়ে ধুমধাম করে হবে না তা কি করে হয়? ওই জন্য দেখো ব্যান্ড পার্টিও এসে হাজির। সবার জন্য এক অন্যতম অভিজ্ঞতা, মর্তে থেকে মহাদেবের বিয়ে দেখছি, ভাবা যায়? মহাশিবরাত্রি উপলক্ষে দেখতেই পাচ্ছ কত মানুষ এসে এখানে জড়ো হয়েছে, এবং এই কনসেপ্টটা যাদের মাথা থেকে এসেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ কনসেপ্টটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক। এত জোরে জোরে গান বাজছিল যে আমার আওয়াজ কিছু শোনাই যাচ্ছিল না। পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যকে কীভাবে বাদ দেওয়া যায়, তাই এই শুভ লগ্নে ছৌ নৃত্যেরও একটা আয়োজন করা হয়েছিল। ফাইনালি বিয়ে করতে যাওয়ার আগে মহাদেবের মিষ্টিমুখ করানো হচ্ছে। ফাইনালি বরযাত্রীরা বেরিয়ে পড়েছে পার্বতীকে আনার জন্য। তো আমি, মা আর বোনও বেরিয়ে পড়েছি বরযাত্রীর সাথে সাথে। আমাদের এখানে বাজারের ভেতরে যে দুর্গা মন্দিরটা আছে সেখানেই পার্বতী আছেন, এবং সেখানে গিয়েই শিব আর পার্বতীর বিয়ে হবে, এবং তারপরে পার্বতী শিবের সাথে আমাদের শিব মন্দিরে চলে আসবেন। আগে আগে মহাদেবের অনুগতরা সবাই যাচ্ছেন, এবং পেছনে রয়েছেন স্বয়ং মহাদেব। বাকি সব তো ঠিকই ছিল, বাট এই ডিজের আওয়াজ আমার একদম সহ্য হয় না। আর এত জোরে জোরে ডিজে বাজাচ্ছিল, বাপরে, আমার পুরো শরীরটা কাঁপছিল। তোমরা এই ভাইব্রেশনটা শুনেই বুঝতে পারছো যারা ওই ডিজেটার সামনে ছিল তাদের কি অবস্থা হচ্ছিল। চৌরাস্তার কাছে ছৌ নৃত্যের একটা প্রায় 15 মিনিটের শো হয়েছিল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর রাস্তার দুপাশে দেখছো কত ভিড়, পুরো রঘুনাথপুর জড়ো হয়ে গেছে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আমরা বাজারের ভেতরে এসে পৌঁছে গেছি। তো এখানে প্রচুর ভিড় থাকায় খুব স্লোলি আগাচ্ছিল সবকিছু, এবং রাতও প্রচুর হয়ে যাচ্ছিল, তাই আমরা একটা বাইপাস ধরে আগেই মন্দিরে পৌঁছে গেছিলাম পার্বতীর দর্শন করতে। এই যে এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা যেখানে পার্বতী কোণে সেজে বসে আছেন। দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। দুর্গা মন্দিরটার পাশেই একটা শিব মন্দিরও রয়েছে যেখানে মহাদেবের পুজো হচ্ছিল। মন্দিরে পৌঁছে দেখি বরযাত্রীদের জন্য শরবতেরও আয়োজন করা হয়েছে। তো শরবত টরবত খেয়ে আমরা পৌঁছে যাই পার্বতীর দর্শন করতে। মা পার্বতীকেও দেখো কোণে সেজে কি মিষ্টি লাগছে। অলমোস্ট 10টা বেজে গেছে, রাত অনেক হয়ে যায়। আমরা আর বিয়ে দেখার সময় পাইনি, খালি পার্বতীর দর্শন করেই চলে এসেছি। এতটা রাস্তা হেঁটে আমরা পুরো থকে গেছি, বাট যেহেতু মন্দিরটা যাওয়ার সময় দেখা হয়নি তাই ভাবলাম একবার মন্দিরটা ঢুকেই যাই। পুরো মন্দিরটাই ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এই যে এটা হলো কালী মন্দির, এবং তার পাশেই রয়েছে শিব মন্দিরটাও। যেহেতু আমরা বিয়েটা দেখতে পারিনি তাই তোমাদের সাথে বিয়ের কয়েকটা ছবি শেয়ার করে নিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।